কেটে গেছে যুগের পর যুগ, তবুও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি এখনো। আসলে কি ঘটেছিল সেদিন, বিস্তারিত দেখুন নাইম খানের ডেস্ক রিপোর্টে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারই চিরদিন কাছে থাকো না। সেদিন ছিল ছুটির দিন, শুক্রবার। আজ থেকে ঠিক 28 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর। ওই দিন শরতের সকালে সমকালীন ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন সালমান শাহ। এত অল্প সময়ে কেন চলে গেলেন তিনি, কেন চলে যেতে হলো, সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি। চলছে বিচার। আসলে কি ঘটেছিল সেদিন তা এখনো রহস্যের ভেতর আছে। তবে সেদিনের ঘটনাগুলো বিভিন্ন সময়ে নিকটজনদের বয়ানে পাওয়া যায়। চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানী ঢাকার নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। যেদিকে তাকাই সেখানেই তোমাকে। সেদিন সকাল 7টায় বাবা কোমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে স্কাটনের বাসায় যান, কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচে দারওয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম, বলেছে স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে মানে সালমান শাহর স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে উনি মানে সালমান শাহর বাবা জোর করে উপরে গেছেন। কল বিল দেওয়ার পর দরজা খুলল সামিরা মানে সালমান শাহের স্ত্রী। উনি মানে সালমান শাহের বাবা সামিরাকে বললেন, ইমনের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি, কিন্তু যেতে দেয়নি। আমার হাজবেন্ড ঘন্টা দেড়েক বসেছিল ওখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমানের স্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পা। এ বিষয়ে তার বক্তব্য ছিল, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি ফিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। তুমি যে আমারই চিরদিন কাছে থাকো না। স্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনো বিচারাধীন। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্নের। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। 28 বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজ অনতিক্রমণীয় দূরত্বে। তিনি কি দেখছেন ছেড়ে যাওয়া ভক্ত ও অনুরাগীরা কি গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাকে।